सर्वार्थ साधिके भूमि ब्रह्माणि ब्रह्माणि विश्वरूपे प्रसीदति। নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার, এখন ভোর 5টা। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কেন জানেন? আজকে যাব বড় মার কাছে। কে বড় মা বলুন তো? নৈহাটির বড় মা। অনেক দিন থেকেই যাব করছি। বড় মার অলৌকিক মাহাত্ম্য অনেক শুনেছি সকলের কাছে, তো যাওয়া আর হয়নি। তো আজকে একটা সুযোগ হয়ে গেল, সেই জন্য আজকে যাব বড় মার কাছে দর্শন করতে। তো কে কে যাচ্ছে, কিভাবে যাচ্ছি সবই আপনাদের জানাবো, সাথে থাকুন। এখন একটু ফ্রেশ হব, স্নান টান করবো, তারপরে স্নান টান করে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। স্নান টান করে রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। তার আগে ব্যাগটায় কিছু টুকিটাকি জিনিস নিতে হবে, সেগুলো ভরে নিয়ে এবার ট্রেন ধরতে যাব। ব্যাগের মধ্যে এই যে ছাতাটা নিতে হবে, এক বোতল জল নিতে হবে, আর রুমালটাও নিতে হবে। ব্যাস, ব্যাগ গোছানো হয়ে গেছে, এইবার ট্রেন ধরতে যাব। ব্যাগের মধ্যে টুকিটাকি জিনিসগুলো ভরে নিয়েছি, মনে করে জল, ছাতা, এগুলো তো খুবই দরকারি, এগুলো নিয়ে নিয়েছি। এইবার ট্রেন ধরবো, আবার মন্দির চত্বরে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশেষে আমি, মা আর নীল বড়মার উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলাম। নৈহাটি স্টেশনে আমরা এসে গেছি, ওভারব্রিজের ওপর আছি। আবার মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে মেয়েও আছে সাথে, মেয়ে, আমি আর জামাই তিনজনে মিলে এসেছি। প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। Through train will be passing from platform number 6. স্টেশন থেকে নেমে গেছি, এবার এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে মিনিট 5-এরই রাস্তা, তাই জন্য এখানে টোটো বা রিক্সা অ্যাভেলেবেল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা টোটো বা রিক্সা কিছু নিইনি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। পিঠে রোদটা লাগছে, ভালোই লাগছে, একটু ঠান্ডার আবহাওয়া পড়ে গেছে তো ওই জন্য। মার আর আমার তো গল্পের শেষ থাকে না, তাই পথে যাওয়াটুকুর সময়েও আমি আর মা বেশ গল্প করতে করতেই এগিয়ে চললাম। স্টেশন থেকে মায়ের মন্দির যাওয়ার পথে দুধারে আপনারা এরকম প্রচুর
ডালার দোকান দেখতে পাবেন। অর্থাৎ যারা মাকে পুজো দেবেন বলে জিনিসপত্র নিয়ে যাবেন না, তাদের জন্য কোনো অসুবিধের কিছু নেই। যেমন আমরাই কিছু নিয়ে যাইনি, আমরা ওখান থেকে গিয়েই মাকে দেওয়ার জন্য পুজোর ডালা কিনেছিলাম। আপনারাও তেমনটা করতে পারেন। প্রচুর দোকান আছে, অসুবিধের কোনো কারণ নেই। গুটি গুটি পায়ে অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। ডালার দোকানের সামনে চলে এসেছি। এইবার পুজো দেওয়ার জন্য ডালা কিনবো, কিনে মায়ের মন্দিরে যাব। এই হলো আদি ডালা ভাণ্ডার। এখান থেকেই আমরা পুজোর ডালা কিনেছিলাম মাকে পুজো দেব বলে। এই দোকানটি একদম মায়ের মন্দিরের ঠিক পাশেই, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকেই আমরা ডালা কিনবো। অবশেষে দরদাম করে নিজেদের পছন্দ মতো মিষ্টি আমরা কিনে নিলাম মাকে পুজো দেব বলে। দরদাম কিন্তু আপনাদেরকেও একটু করে নিতে হবে, কারণ এখানে নানান রকম দোকানে নানান রকমের দাম বলবে। সেই অনুযায়ী বিচার বিবেচনা করে আপনাদেরকে নিজেদের পছন্দ মতো মিষ্টিটা কিনে নিতে হবে। এই যে ডালা কেনা হয়ে গেছে, মেয়ে আর আমি দুটো ডালা কিনেছি। এবার জুতোর ব্যাগ ট্যাগ রেখে এবার লাইনে দাঁড়াবো। আমরা যদিও গিয়েছিলাম উইকডেজে, ফ্রাইডেতে 15 নভেম্বর, কিন্তু ওই দিন ছিল রাস পূর্ণিমা, তাছাড়াও ছিল গুরু নানক জয়ন্তী, যার জন্য ছুটি ছিল। ওই জন্য অনেক মানুষই সেই দিন ভিড় করেছিল মাকে পুজো দেবে বলে। আমরাও তার ব্যতিক্রম হলাম না। এই কয়েকশো মানুষের ভিড়কে অতিক্রম করে অবশেষে আমি আর মা আর নীল তিনজনেই লাইনের জায়গা করে নিতে পারলাম। লাইনে যেতে যেতে চোখে পড়ল মায়ের আরও একটি মন্দির, ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি অবস্থিত কিন্তু একদম গঙ্গার পাড় ঘেঁষে। দেখুন, যথেষ্ট বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। এই মায়ের মন্দিরেও পুজোর সাক্ষী হতে পেরেছিলাম আমরা। এটি আমাদের উপরি পাওনা ছিল। বড় মায়ের কাছে এলাম, অথচ পাশেই মা গঙ্গা আছে, তার দর্শন করাবো না তা কি হয়? তাই আপনাদের জন্য রইল ফেরিঘাটেরও কিছু চিত্র। না, আর অপেক্ষা করাবো না। এসব নানান কিছু দেখাতে দেখাতে অবশেষে এসে পড়েছি মায়ের মূল মন্দিরের সামনে। এবার চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ঢুকে পড়েছি মায়ের গর্ভগৃহের মধ্যে। প্রচুর মানুষের ভিড় আজকে, যেহেতু আজকে খুব একটা ভালো দিন এবং অবশ্যই আজকে একটা ছুটির দিন।
এক এক করে আস্তে আস্তে ঠাকুরমশাই সবাইয়ের পুজো নিচ্ছেন এবং মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছেন। আমরাও এবার তার ব্যতিক্রম নই। পুজো দেওয়া হয়ে গেছে অনেক কষ্টে, প্রচুর ভিড়। যাই হোক, বড় মার কাছে শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি। এইবার আমরা একটু জল টল খাবো, চাটা খাবো, খেয়ে আবার বাড়ির পথে রওনা দেবো। এই যে এখন টোটোয় উঠে গেছি আমরা, খাওয়া দাওয়া সেরে সব টোটোয় উঠেছি। এদিকে মা বসে আছে, এখানে নীল বসে আছে। পুজো টুজো দিয়ে এবার সকলে মিলে বাড়ির পথে যাওয়ার জন্য রওনা হয়েছি। আর হাঁটতে পারছি না, তাই ফেরার সময় টোটোতেই উঠে পড়েছি। তো যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বাকিটা মা আপনাদেরকে বলবে। এখন 1:30 বাজে, আলটিমেটলি উঠে পড়েছি আমরা ট্রেনে ফেরার জন্য। আলটিমেট বাড়ি ফিরে এসেছি। এখন 4টে বেজে গেছে, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড বিধ্বস্ত, প্রচণ্ড টায়ার্ড। তাই ফ্রেশ হয়ে এসে আবার কথা বলছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন 5:30 বাজে। আজকে সারাদিন প্রচুর ধকল গেছে। সেই ভোরবেলা উঠে সব কাজ টাজ সেরে গেছি, তারপর এত দূর থেকে মন্দিরে যাওয়া, তারপর আসলে আজকে তো রাস পূর্ণিমা, আবার গুরু নানক বার্থডে, সেই জন্য ছুটির দিন। তো মন্দিরে প্রচুর ভিড়। ছুটির দিনে যা হয়, সবাই এসছে বড় মাকে দর্শন করার জন্য, তাই জন্য অনেকক্ষণ লাইন দিতে হয়েছে আর খুব কষ্ট করেই পুজোটা দিয়েছি। যাই হোক, মায়ের দর্শনটা পেয়েছি, এইটাই আজকের দিনের সবথেকে ভালো ব্যাপার। অনেক দিনের আশা ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার কাছে যাব, ইচ্ছেটা পূরণ হলো। তো যাই হোক, আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি সব কিছু ক্যামেরাবন্দি করে আনতে। আসলে একটা ভিডিও করতে তো অনেক পরিশ্রম করতে হয় না, তাই আমার ভিডিওটা দেখে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের জন্য সব বন্ধুরা কমেন্টে জয় বড় মা লিখুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী নতুন ভিডিওয় আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।